হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার মিষ্টি। ফুড লাভার মিষ্টি চ্যানেলে আজকে নতুন একটি রেসিপি। এই শীতের সময়ে এইভাবে ফুলকপির ভাপা করে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। সত্যি বলছি, গরম ভাতে অসাধারণ খেতে লাগে। এখানে আমি ফুলকপিগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, খুব ছোট নয় খুব বড় নয়, সাথে কিন্তু একটু ডাঁটাটাও রেখেছি। তো এরপরে এই যে আমি একটা এরকম স্টিলের টিফিন নিয়ে নিয়েছি। স্টিলের টিফিনই ব্যবহার করবেন, অন্য কিছু ব্যবহার করবেন না। স্টিলের টিফিনের মধ্যে প্রথমে ফুলকপিগুলো দিয়ে দিলাম। এরপর একটা মশলার পেস্ট তৈরি করব, যেখানে দেব হচ্ছে 2টো কাঁচা লঙ্কা, একটুখানি 1 টুকরো মতো আদা, আর দেব হচ্ছে 7-8টা মতো কাজু, আর দিলাম হচ্ছে সাদা এবং কালো সর্ষে, আর দেব হচ্ছে এতে পোস্ত। ভাপাতে পোস্ত দিলে বেশ সুন্দর খেতে লাগে, কিন্তু পোস্তটা যদি মনে করেন যে নাও দেবেন, নাও দিতে পারেন, অসুবিধা কিছু নেই। এরপরে দিয়ে দিলাম 1 চামচ মতো টক দই, আর এরপরে দেব একটুখানি ফ্রেশ ক্রিম, মানে ওই 1/2 চামচ মতো ফ্রেশ ক্রিম, এটা দিতে হবে। তো এটা সমস্তটা আমার দেওয়া হয়ে গেল। এতে আর একটা জিনিস দেবো, সেটা হলো নুন। নুনটা একবারেই এতে পরিমাণ মতো দিয়ে দেবেন, কারণ তাহলে কি হবে, এই যে সর্ষের জন্য যে তেঁতো ভাবটা লাগে সেটা লাগবে না। তো নুনটা আমি একবারেই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। ওদিকে ফুলকপির মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, আর এই যে মশলার পেস্টটা, এটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটাতে বেশি কিছু মশলা আর দেবার কোনো প্রয়োজন নেই, ভাপা যেহেতু। দিয়ে দিলাম সর্ষের তেল, ভাপাতে সর্ষের তেল অবশ্যই ব্যবহার করবেন। আরও একটুখানি হলুদ দিলাম। তো এইভাবে ফুলকপির ভাপা বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। ফুলকপির রোস্ট, ফুলকপির তরকারি, ফুলকপির পকোড়া অনেক কিছুই খেয়েছি, কিন্তু ভাপাটা আমারও কোনো দিন খাওয়া হয়নি, তাই এটা আজকে বানালাম। অসাধারণ টেস্ট। চলুন এবারে ঢাকনাটা এঁটে দিই। তো এতে আরেকটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হলো একটুখানি চিনি, আর হলো একটু ধনেপাতা কুচি। ধনেপাতার টেস্ট অসাধারণ লাগবে, যা গন্ধটাই ভাপার মধ্যে আসবে। তো এখানে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে বসিয়ে দিলাম একটা ওই গোল মতো চাকা, তার উপর টিফিনটা বসিয়ে দিলাম। যদি শুধু জলের মধ্যে টিফিনটা বসাই, তাহলে টিফিনটা খুলেও যেতে পারে বা টিফিনের মধ্যে জলও ঢুকে যেতে পারে। এই যে একটা ঢাকা দিয়ে দিলাম, এবার ফুটুক। ফুটলে বেশ কিছুক্ষণ, 15-20 মিনিট মতো ফুটে এটা ভাপাটা হবে, কারণ ফুলকপি তো, এটা সিদ্ধ হতে একটু সময় লাগে, না সময় দিলে হবে না। তো এই যে দেখুন হয়েই এসেছে অনেকক্ষণ, মানে প্রায় 15-20 মিনিট মতো আমি এটা ফুটিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দিই। এই দেখুন, চলুন এবার খুলে আপনাদের দেখাই যে ঠিক কতটা ভালো হয়েছে। এই যে পুরো ধোঁয়া ওঠা ফুলকপির ভাপা, কত সুন্দর দেখতে হয়েছে, একদম কম তেল মশলায় এই ভাপাটা গরম ভাতের সাথে খেলে অসাধারণ লাগবে, অসাধারণ টেস্ট একদম। তো চলুন আর সার্ভ করব না, এতেই রেখে দেবো বন্ধ করে, যাতে বেশ একটা ঝাঁঝও থাকে সর্ষের, আর খেতেও ভালো লাগে। এই যে হয়ে গেল রেডি। তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন রেসিপি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আর আমার রেসিপি কি কি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। এখানেই শেষ করলাম। টাটা।